একটু আস্তে আস্তে। দেশি মুরগি পছন্দ করেন না এরকম মানুষ হয়তো খুঁজেই পাওয়া যাবে না। বিশেষ করে দেশি মুরগির ঝোল দিয়ে যদি গরম গরম ভাতের সাথে খাওয়া হয় তাহলে এর চেয়ে আসলে ভালো খাবার হয়তো নেই। এই খাবারটা পছন্দ করে না এরকম বাঙালি আসলে পাওয়াই যাবে না। বিশেষ করে যদি ঝাল ঝাল করে রান্না করা হয়। মুরগি অনেকেই কাটতে পারে না। এখানে চামড়াটা নেওয়া হয়নি, তাই মুরগিটা একেবারেই ছিলে ফেলা হয়েছে। এরপর মা মুরগিটা কেটে নিচ্ছে। এই পুরো রান্নাটা মাই করবে, আমি শুধু ক্যামেরা ধরে থাকবো আর কি, দেখবো কিভাবে রান্না করে। সবগুলো আগে ছোট ছোট টুকরো করে না কেটে একটু বড় সাইজের টুকরো করে কেটে নিচ্ছে। এরপর এগুলো পিস পিস করা হবে এবং মা সুন্দর করে কাটছে, আসলে দক্ষ হাতে কাটছে। আমি শুধু দেখেই গেলাম, কিছুই বুঝতে পারলাম না। এরপরে সবগুলো পিস ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে সরাসরি চলে আসলাম রান্নার কাছে। কড়াই তুলে দিয়ে এর মধ্যে তেল দিয়ে দেওয়া হয়েছে এবং তেল সামান্য একটু গরম হলে পেঁয়াজ দিয়ে দেওয়া হয়েছে। যেহেতু দেশি মুরগি, পেঁয়াজের পরিমাণটা সামান্য একটু বেশি হবে। পেঁয়াজ একটু নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিতে হবে জিরা, এরপরে হচ্ছে তেজপাতা, আদা রসুন বাটা, এরপরে হচ্ছে সাদা এলাচ, কালো এলাচ, দারচিনি বাটা দিয়ে দিতে হবে। এরপর সবগুলো মিক্সড করে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া স্বাদ অনুযায়ী যে যেরকম খেতে পছন্দ করে, আমরা ঝাল একটু বেশি খাই তাই আমরা একটু বেশি দিলাম। এরপরে দিয়ে দিলাম হচ্ছে হলুদ। এখনো মেন যে জিনিসটা, মেন যে উপকরণ সেটা এখনো দেওয়া হয়নি, বলেন তো কি? সেটা হচ্ছে লবণ। এখনো লবণ দেওয়া হয়নি। এরপরে দিয়ে দিলাম লবণ। এরপরে একটু সামান্য পানি দিয়ে মশলাটা আগে কষিয়ে নিব, এরপরে মুরগি দিয়ে দিব। আমি ঢাকা দিয়ে দিলাম এবং এই মশলাটা কষানো পর্যন্ত অপেক্ষা করলাম। মশলাটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে, মানে পানির পরিমাণটা একটু কমে গিয়েছে। এরপর আমি কেটে রাখা মুরগিটা এর মধ্যে দিয়ে দিব। মুরগিটা দিয়ে দেওয়ার পর ভালো করে মিক্স করব। মুরগিটা কিন্তু ছোট হলেও ডিম পাড়া মুরগি এবং মাংসের সাথে খুবই তেল তেল মাংস ছিল, দেখেই মনে হচ্ছিল আসলে এই মাংসটা খুব টেস্ট হবে। মশলার সাথে এবার মাংসটা ভালো করে কষিয়ে নেওয়া হবে, তাছাড়া কিন্তু ভালো লাগবে না। প্রথমে ঝোলটা একেবারে ঘন করে নিতে হবে, একদম ভাজা ভাজা করা হলে এর মধ্যে পরে ঝোল দিতে হবে, পানি দিতে হবে। মা ভালো করে কষিয়ে নিচ্ছে বারবার ঢাকনা বন্ধ করে এবং খুলে কষিয়ে নিচ্ছে। ঝোল দেখুন কতটা ঘন হয়ে গিয়েছে, এত ঘন হয়েছে যে মনে হচ্ছে এটা থেকে একটু নিয়ে খেয়ে ফেলি। আসলে এটা এখনো তেমনভাবে সিদ্ধ হয়নি, একদম পরিপূর্ণ সিদ্ধ হয়নি। এরপর ঢাকা দিয়ে দিল এবং তুলে দেখা গেলো এবার একদম ঝোলটা ঘন হয়েছে, কি সুন্দর লাগছে। এরপরে এর মধ্যে দিয়ে দেওয়া হলো ঝোল, মানে পানি দিয়ে দেওয়া হলো। এই পানিটা কিন্তু একেবারেই ঘন করা যাবে না, তবে যে পানিটা সেটা কমাতে হবে। এরপরে মা ঢাকা দিয়ে রেখে দিল এবং বারবার নাড়তে হবে যাতে নিচে লেগে না ধরে। ঢাকা তুলে দেখা হলো ঝোল খুব বেশি কমেনি, এই ঝোলটা আরও কমাতে হবে, আরেকটু ঘন করলে বেশি টেস্ট হবে। মুরগিটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, মাংসটা সিদ্ধ হয়েছে কিনা সেদিকে বিশেষ লক্ষ্য রাখতে হবে। মুরগিটা যেহেতু জাত ছোট, এই মুরগিটা তাড়াতাড়ি সিদ্ধ হয়েছে। কারো যদি বড় মুরগি হয় সেক্ষেত্রে সিদ্ধ হতে সময় বেশি লাগবে, কারণ দেশি মুরগি সিদ্ধ হতে সময় লাগে। আমি বাটিতে ঢেলে নিলাম। তরকারি যে কালারফুল হয়েছে, এত সুন্দর কালার হয়েছে, দেখেই মন ভরে যাচ্ছে। মনে হচ্ছে এখনই এক প্লেট ভাত নিয়ে আসি এবং এখান থেকে সামান্য একটু মাংস নিয়ে খেয়ে ফেলি। দেশি মুরগির কিন্তু মাংসের চেয়ে ঝোল বেশি টেস্ট। ভিডিওটি কেমন হয়েছে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।